পঞ্চযোগ সাধনা করতে গিয়ে রীতিমতো এবার আয়ুষে প্রাণ সংশয় হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ জেদ ধরে হাতে আগুন নিয়ে যখন কিনা কুসুমের মঙ্গল কামনা করে, কুসুমের সুস্থতা কামনা করে যখন কিনা পঞ্চযোগ ও সাধনা করতে বসে যায়, এবং যখন কিনা পুরোহিত মশাইরা বলতে থাকে যে আমার তো কোনো মতেই মনে হয় না যে এই ছেলে এত সহজে হার মানবে, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে এই যেভাবে মন দিয়ে এই যোগ সাধনাগুলো করছে, এতে করে আমার দীর্ঘ বিশ্বাস যে ওর স্ত্রী অবশ্যই ওর কাছে ফিরবি। ঈশ্বর এতটা কোনো মতে নিষ্ঠুর হতে পারে না, অন্তত এরকম ভালোবাসা আজকালকার দিনে কোথায় বা দেখা যায়। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে অনুশ্রীর পিসিমণি এরকমটা কেন বলছে, যে ভাইদার রীতিমতো সত্যিকারেই কুসুমকে ভালোবেসে ফেলেছে, এবং যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে ভাইদার মনে কি কুসুমকে নিয়ে কোনোরকম কোনো নতুন কোনো ফিলিংস চারা দিয়ে উঠেছে, এবং এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো রক্ষে নেই। কোনো মতে আমাদেরকে এক করতে গিয়ে আবার ভাইদা না কুসুমের প্রেমে পড়ে গিয়েছে। অন্যদিকে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে বাবার কতক্ষণ আমরা এরকম করে অপেক্ষা করবো বলো তো, রিভুদাকে তুমি একটু তাড়া দাও না, বলো না যে কোনো একটা গাড়ির ব্যবস্থা করতে, কুসুমকে তার বেশিক্ষণ রাখা যাবে না, দেখছো না কুসুমের কতটা শ্বাসকষ্ট হচ্ছে। ওদিকে ডক্টর যখন বলতে থাকে যে আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, অভিমন্যুবাবু যত শীঘ্রই সম্ভব ওকে শহরে আপনাকে নিয়ে যেতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে সূর্যের তীব্রতায় পুড়ে গায়ে যখন কিনা রীতিমতো দাগ হয়ে যায় আয়ুষের, এবং ঈশান যখন বলতে থাকে যে ভাইদা এবার অন্তত তুই থাম, যা হওয়ার হয়েছে, যা করার অনেক করেছিস তুই ভাইদা, এবার সম্পূর্ণটা ঠাকুরের উপরে ছেড়ে দে, ঠাকুর যদি চায় অবশ্যই জাদুঘর আমাদের মাঝখানে ফিরে আসবে। ভাইদা আর জেদ করিস না, তুই দেখ তোর গা রীতিমতো পুড়ে যাচ্ছে এই রৌদ্রের তাপে এবং এই আগুনের তীব্রতায়, তুই রীতিমতো মরে যাবি ভাইদা, তুই আমার কথা শুনতে পাচ্ছিস। ঠিক সেই মুহূর্তে কুসুমকে যখন কিনা অনুশ্রী তুলতে নেয়, এবং সেই মুহূর্তেই যখন কিনা অবশেষে আয়ুষে সেই যোগ সম্পূর্ণ হওয়া মাত্রই যখন কিনা কুসুমের একটু একটু করে জ্ঞান ফিরতে শুরু করে দেয়, এবং কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, ছোটো সাহেব, ছোটো সাহেব আপনি এখান থেকে যান। ঠিক সেই মুহূর্তেই অনুশ্রী যখন বলতে থাকে যে বাবা কুসুম এক্ষুনি কিছু একটা বললো, তুমি দেখো কুসুম কিছু একটা বিড়বিড় করছে, কেন জানি আমার মনে হচ্ছে যে কুসুমের জ্ঞান ফিরছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ডক্টরকে অভিমন্যু বলতে থাকে যে ডক্টর আপনি গিয়ে দেখুন থাকবে। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন কুসুমকে চেক আপ করা মাত্র বলতে থাকে যে হ্যাঁ পেশেন্ট রেসপন্স করছে, ঈশ্বরের আশীর্বাদে পেশেন্ট সারা দিচ্ছে। আমার মনে হয় না অভিমন্যুবাবু আর ওকে শহরে নিয়ে যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন আছে, এখানে থেকে ওর চিকিৎসা হবে, ও একটু একটু করে রিকভার করছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে গৌরী তুমি চোখ খুলছো না কেন বলো তো, তুমি একটু চোখ খোলো না গৌরী, তুমি আমার সঙ্গে কথা বলো গৌরী, দেখো না সকলে তোমার একটাই ইশারার অপেক্ষা করে বসে আছে গৌরী, তুমি শুনতে পাচ্ছ। ঠিক সেই মুহূর্তে অবশেষে কুসুমের যখন জ্ঞান ফিরে আসা মাত্র, কুসুম তাকানো মাত্র যখন কিনা বলতে থাকে যে ছোটো সাহেব কোথায়, আমি তো কোথাও ভ্যাবলাকেও দেখতে পাচ্ছি না, কোথায় অনুশ্রী। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে রিবু বলতে থাকে যে তোমার স্বামী তো রীতিমতো তোমার মঙ্গল কামনা করে সেখানে ও পঞ্চ অগ্নিযোগ করতে বসে গিয়েছে, নিজের জীবন বিপন্ন করে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমের সুস্থতার কথা যখন কিনা অভিমন্যু বলতে থাকে যে যা গিয়ে রিবু শীঘ্রই ছেলেটাকে মন্দিরে গিয়ে বল যে ওর স্ত্রীকে ঈশ্বর ওর কাছে ফিরিয়ে দিয়েছে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।